তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোয়া করে দেওয়া হবে নাকি? হুজুর আছে, যাক আলহামদুলিল্লাহ। তার থেকে বড় হুজুর তাবারুক, ঠিক না ভুল? যতই হুজুর হোক, তাবারুক হুজুর না থাকলে কোন হুজুর থাকবে না। তো যাই হোক, আমরা এখনো যারা আসেনি সকলে ছড়িয়ে ছিটিয়ে যারা আছি, হরিণখোলা দরবার শরীফ থেকে আমাদের জনাব ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য যারা পিছনের দিকে আছেন, ভাই একটু কষ্ট দিচ্ছি, কিছু মনে করবেন না। সামনের জায়গাটা ফাঁকা, একটু সামনের দিকে সরে আসেন, একটু মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে। আল্লাহুম্মা সাউন্ডটা যেন ভেসে যায়, ঠিক আছে? ক্যাচিংটা দাও। দরুদ শরীফ পড়লে অনেক ফজিলাত আছে, কিন্তু দরুদ শরীফের প্রতি আমাদের গুরুত্বটা অনেক কম। সেই জন্য দরুদ শরীফটা আমরা পড়েছি, কিন্তু অত ভক্তি সহকারে পড়েনি। তাই একটু মহব্বতের সঙ্গে একটু আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। দূর থেকে নেওয়াটা চাই। وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغازرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم الصبر والشكور لا إله إلا الله الحمد الكلام قال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود اللهم صل على وعلى آل سيدنا पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया
शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना पाइले निरालाई गो नबी पाइले निरालाई पाइले निरालाई गो नबी पाइले निरालाई दुई कदमे चुमो खाबो चरण धूली माखबो गाय पाइले निरालाई गो नबी पाइले निरालाई अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा महान रब्बुल आलमीনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে একটি পবিত্র মহান ইসালে সওয়াব মাহফিলে দারজিয়া ইসালে সওয়াব আল্লাহ পাক আমাদেরকে হাজির করালেন সকলে একবার মহব্বতের সঙ্গে শুকরিয়া করে বলেন আলহামদুলিল্লাহ সামনের কয়েকজন বাপ চাচাজি নওজোয়ান যুবক এনারাই জলসা শুনতে এসেছেন আপনারাও এসেছেন সবাই এসেছেন আচ্ছা কিছু মনে নেবেন না এই গ্রামে কি এই কজন মানুষ বাস করেন না আরো কিছু মানুষ আছে কিন্তু আল্লাহ যাদেরকে অত্যন্ত মহব্বত করেন ভালোবাসেন তাদেরকে আল্লাহ এই জান্নাতের বাগানে বসান জোরে বলুন সুবহানাল্লাহ পিছন দিকের সব ভাইজান চাচাজান তারা সব সামনের দিকে দায়িত্ব ছেড়ে দিয়েছে ইমাম সাহেব যা করে ইক্তাদাই তো বিহাজাল ইমাম হুজুর যা করে তাই পেছনে আমরা আছি বগি জুড়ে দিয়ে দাঁড়িয়ে আছি যা করে হুজুর মানে সামনে দু চারজন বলছে পিছনের দিকে মোটামুটি ওরা আচ্ছা যখন এই ইসলামিক মাহফিল ছাড়া আদার্স অন্য কোন অনুষ্ঠানে অন্য কোন প্রোগ্রামে যে আওয়াজটা হওয়ার দরকার তার থেকে আওয়াজ আরো কম হয় না বেশি হয় তার থেকে বেশি হয় এই জায়গাটায় সব থেকে আমাদের বড় মাইনাস পয়েন্ট যে আমরা যেখান থেকে আমরা জান্নাতের রাস্তা খুঁজে পাবো যেখান থেকে আমরা জান্নাতের রাস্তা জান্নাতে পৌঁছাতে পারবো ঠিক সেই জায়গাটাতেই আমরা প্রত্যেকটা জায়গাতেই আমরা দুর্বল মুসলিম সেজন্যই তো আজকে সরকারি যে সমস্ত অত্যাচার সরকারের পক্ষ থেকে যে সমস্ত জুলুম চলছে মুসলমানদের উপরে সবটাই আমাদের কর্মের কারণে আপনি বলবেন হয়তো এটা ভুল হচ্ছে আমাদের কিন্তু ভুল না এটাই বাস্তব সত্য যে ইসলামটাকে আমরা যেভাবে ব্যবহার করছি অন্য ধর্মের মানুষের কাছে ইসলামটাকে তাদের কাছে ছোট মনে হয়েছে
বিগত দিনেও তারা ছিল, আজও আছে, আগামীতেও তারা থাকবে। ইসলামের শত্রুতা করবার জন্য নবী যুগ থেকে আদম আলাইহিস সালামের জামানা থেকে আর কিয়ামত পর্যন্ত সর্বজীবনের জন্য ইসলামের কোরআন এবং হাদিসের নবী রাসূলদের এবং মুসলমানদের শত্রু ছিল, আছে, আগামীতেও থাকবে। আল্লাহর কোরআন শরীফ আল্লাহ নিজেই বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছে, বান্দা, পৃথিবীর জমিনে যে বিপদ তোমাদের উপরে অর্পিত হয়, জলে এবং স্থলে, শুকনো ডাঙায় বলেন বা পুকুরের মধ্যস্থলে বলেন বা সাগরের কিনারাতে বলেন, যে জায়গাতেই বিপদ হয়, এই প্রত্যেকটা বিপদ সব তোমাদের নিজেদের তৈরি করা এবং নিজেদের কামাই করা সেই বিপদ। এটা আল্লাহর কোরআন আমাদেরকে ঘোষণা দিয়েছে। এখন বলবেন, আল্লাহ কি আমাদের খারাপ চান? কোনদিনের জন্য না। আল্লাহ যদি আমাদের খারাপ চাইতেন, আমরা এত আল্লাহকে ভুলে থাকার পরেও আল্লাহ আমাদেরকে রুজি দিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। কিসের জন্য? আল্লাহর রহমত আমাদের প্রতি আছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই আল্লাহ আমাদেরকে এখনো দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। অন্যান্য নবীর জামানার ইতিহাসটা আপনি খুলে দেখুন। লূত আলাইহিস সালামের জীবনী, লূত আলাইহিস সালামের জামানাটা আপনি কোরআনের তাফসীর পড়লে আপনি বুঝতে পারবেন যে হুজুরের জামানায় যত হুজুরের কওমের লোক ছিল, সেই জামানায় মানুষ যখন অপরাধে লিপ্ত ছিল, এমন একটা অপরাধ ছিল যে অপরাধটা আজ আমার সমাজে খুব কম দেখা যায়, তবে থাকে, যেটা সরকার আইনে পাশ করেছে, সমকামিতা। আমরা শুনেছি না এর আগে? সমকামিতা, নারীতে নারীতে সামঞ্জস্যতা বজায় রেখে একটা মহব্বতের স্তর তৈরি করা, পুরুষে পুরুষে মহব্বত তৈরি করে একটা স্তর তৈরি করা, এটা শরিয়াতে সম্পূর্ণ হারাম। আর সেই হারামটা কি সরকার আইন সাব্যস্ত করে মুসলমানদের ঘাড়ে সেটা চাপিয়ে দিয়ে লূত আলাইহিস সালামের জামানাতে যেটা লূত নবীর কওমরা যারা করেছিল, সেই সমস্ত কওমের উপরে যে অত্যাচারটা ছিল, আজ সরকার এই সমকামিতাটা আমাদের ভারত সরকার আমাদের কাছে ভারতীয় আইনে বর্তমান সময় এটা জায়েজ করে দিয়েছে, কিন্তু ইসলাম কোনোদিন করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আমার কাছে আগে না সরকারি আইন বিধি আমার কাছে আগে? ইসলাম আগে। আজ আমরা এখানে বসেছি ইমানদার বলেই আমরা আজকে এই প্যান্ডেলের ভিতরে এসেছি। যদি আমার ঈমান না থাকতো, আমি যদি নবীকে না ভালোবাসতাম, তাহলে এই মজলিসে এই প্যান্ডেলে আমি আসতাম না। কিন্তু আমরা মুসলমান, সাহাবীরা তারাও মুসলমান, তাবেঈন তারাও মুসলমান, আল্লাহর ওলিরা তারাও মুসলমান, তারাও এই দুনিয়াতে বসবাস করেছে, তারাও আল্লাহর ইবাদত করেছে, তারাও বিবাহ করেছে, সন্তান হয়েছে, আমরাও বিবাহ করেছি, আমাদেরও সন্তান আছে, আমরাও দুনিয়াদারি করি, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই করি, কিন্তু তাদেরটা আর আমাদেরটা একটু আলাদা নেই। রাসূল হায়াতুন নবী, হায়াতুন নবীর জিন্দেগিটা আপনি খুললে, রাসূলুল্লাহর জীবনীটা যদি আপনি পড়েন, নিঃসন্দেহে তা আপনি উপলব্ধি করবেন যে আমরা কোন নবীর উম্মত এবং এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি যে সেই নবীর ওসিলাতে আল্লাহ পাক পৃথিবীতে আমাদের অনেক পাপ কি আল্লাহ ঢেকে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছি, এর অনেক ফজিলত মর্যাদা। ও নওজোয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়ার জমিনে আল্লাহ শুকরিয়া করে, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি যখন দুনিয়ার জমিনে বসে বসে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে থাকে, নামাজ পড়তে থাকে, মুসল্লা বিছিয়ে আল্লাহ তাসবিহ পড়তে থাকে, ওই সমস্ত বান্দা বান্দি একবার তাসবিহ পড়ার বিনিময়ে আবার আল্লাহ পাক রাজি খুশি হয়ে জমিন আসমানের ফাঁকা জায়গাটা আল্লাহ একবার তাসবিহ পড়ার জন্য আল্লাহ ভরপুর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন। একবার সুবহানাল্লাহ বললে যদি আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটা ফাঁকা, একবার সুবহানাল্লাহ বললে যদি ভরপুর হয়ে যায়, তাহলে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি? বহুবার। তাহলে নেকি আমাদের ইনশাআল্লাহ ভরপুর হয়ে গেছে, আমাদের নেকি ভরপুর হয়ে গেছে। নেকির দরকার আমাদের আর আছে? ও নওজোয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা করে দিয়েছিলাম, দুনিয়ার জমিনটা তোমাদের জন্য ইবাদত খানা করে দিয়েছিলাম। ও আল্লাহ পাকের ও আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার জমিনে যখন কোন বান্দা যখন আল্লাহ তাসবিহ গ্রহণ করবে, আল্লাহ তাসবিহ পড়তে থাকবে, এই তাসবিহ নেকির বিনিময় কিয়ামতের কঠিন দিন যেদিন কেউ কারো সাহায্য করবে না, ওই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার জমিনে নেকি কামাইয়ের কাজ থেকে যারা হিংসা করত, নেকির কাজ থেকে যারা দূরে থাকতো, নেকি ভর্তি হয়ে গিয়েছে বলে নেকির কাজের জন্য অগ্রসর হতো না, এই সমস্ত বান্দা বান্দিরা কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে, সমস্ত নেকিতে তাদের ভরপুর। একটা নেকি যদি বান্দার শর্ট হয়ে যায়, একটা নেকি যদি বান্দার কম হয়ে যায়, আল্লাহ পাকের ওই বান্দা বান্দি কিয়ামতের দিন আল্লাহ বলবে, ও আমার বান্দা বান্দি যাও, দুনিয়ার জমিনে যাদের জন্য তুমি মিথ্যা কথা বলেছিলে, যাদের জন্য তুমি হারাম খেয়েছিলে, যাদের জন্য তুমি নামাজ ছেড়ে দিয়েছিলে, যাও চলে যাও, আমি আল্লাহ পাক ওই তোমার পিতামাতা আত্মীয় স্বজনের কাছে চলে যাও, একটা নেকি যদি তারা তোমাদেরকে দান করে দেয়, একটা নেকির বিনিময় আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে এই কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহর পাক রব্বুল আলামিনের কিয়ামতের কঠিন দিনটা এমন কঠিন দিন হবে, ওই কঠিন দিনে মা সন্তানকে চিনতে পারবে না, সন্তান মাকে চিনতে পারবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না। এই কঠিন সময়তে নিজের আত্মীয় স্বজন কেউ কারো কোনো পরিচয় দেবে না। ওই সময় বলবে দুনিয়াতে, মা বলবে বাবা দুনিয়াতে আমি তো বিবাহ করে নাই, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো স্বামী ছিল না, অতএব আমি তোমাকে নেকি দিতে পারবো না। আল্লাহ বলবে, ও বান্দা বান্দি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকে কিয়ামতের মাঠে ঘুরতে বললাম, দেখো কিনা কেউ তোমাকে নেকি দান করে। যদি কোনো বান্দা বান্দি তার সমস্ত জীবনে তার পাপে জীবনে ভরা, এই পাপের জীবনটা যদি একটা নেকি তার থাকে, আর বান্দা হিসাবে যদি বান্দার উপরে দয়া করে দেয়, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে একটা নেকির বিনিময় তার জীবনের সমস্ত খারাপিকে মুছে দিয়ে আমি আল্লাহ পাক উভয়কে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকির দরকার আছে, এই নেকির গুরুত্ব আমরা আজকে দিই না, কিন্তু এই নেকি কিয়ামতের দিন কতটা দরকার, কিয়ামতের দিন আমরা বুঝবো যে নেকি আমাদের কতটা দরকার। আজ আমরা নেকি সঞ্চয়ের মজলিসে আমরা আসতে পারি না, আর বর্তমান সময়টাও খুব কঠিন, বর্তমান সময়টা খুব কঠিন।
ওয়াজ নসিহত দ্বীন ও শরিয়াতের আলোচনা, আল্লাহ পাকের প্রিয় হাবিবের জীবন আলোচনা এবং কোরআনের উপরে আলোচনা। এটা হলো বর্তমান সমাজ এবং পৃথিবীর ইতিহাস থেকে এটাই আমরা বুঝি যে আল্লাহর কোরআন দিয়ে পৃথিবীর মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছাতে হবে। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, বান্দা বান্দির সম্মুখে কোরআনের আয়াত এবং কোরআনের শানে নুজুল এ প্রত্যেকটা বিষয় তাদের সামনে উপস্থাপন করে বান্দা বান্দির অন্তরটাকে ভয় দেখাও, আল্লাহর গজবের ভয় দেখাও। আল্লাহর গজবের ভয়ে এই মজলিস থেকে একজনের যদি অন্তরটা দোলা লেগে যায়, যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, এই মজলিসটা আল্লাহর দরবারে কবুল হয়ে যতজন আমরা আছি আল্লাহ আমাদের সকলকে জান্নাতি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করি, এই পাড়ার কোন একটা ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, 5 বছর পড়বার পরে ছেলেটা বাড়ি থেকে মাদ্রাসা থেকে বাড়িতে চলে এসেছে, মাদ্রাসায় আর পড়ে না। বর্তমান সমাজের একটা রিওয়াজ বলছে, তো সেই ছেলেটা মাদ্রাসায় পড়তে পড়তে 5 বছর পরে যেটুকু শিক্ষা, নামাজ, কলেমা, রোজা এবং দ্বীন ও শরিয়াতের কিছু জ্ঞান সেখান থেকে অর্জন করে 5 বছর পরে ছেলেটা বাড়িতে চলে এসেছে, সম্পূর্ণ কমপ্লিট করতে পারেনি। ছেলেটা বাড়িতে ফিরে আসলো, বাড়িতে ফিরে আসবার পরে সেই ছেলেটা পাড়ায় নামাজ পড়ে না, রোজার সময় রোজা করে না, হজের টাকা উপার্জিত হলেও হজে যাওয়ার জন্য চেষ্টা করে না, আর পাড়ায় যত রকমের নোংরামি, যত রকমের খারাপ আছে সমস্ত খারাপগুলো সেই ছেলেটা পাড়ার মহল্লায় শুরু করে দিয়েছে। কিন্তু শুরু করবার কারণে এই পাড়াতে যত মানুষ, যতজন বসবাস করবে, এই বান্দা আল্লাহ পাকের যত বান্দা এবং বান্দি ওই পাড়াতে যত ঘর থাকবে, একে অপরের সঙ্গে আলোচনা করতে থাকবে যে এই পাড়াতে আলোচনা করতে থাকবে কিসের? আচ্ছা একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হুজুর এসে গেছে, এক্ষুনি আসবে। তো এই ছেলেটা পাড়াতে কোনো অপরাধ করবার কারণে সেই ছেলেটাকে গ্রামবাসী বলবে ছেলেটা এত অপরাধ, এত পাপ, এত অন্যায় করেছে, এই অন্যায় করবার কারণে সেই ছেলেটা সমালোচিত হয়। ঠিক না ভুল? যে মাদ্রাসায় থেকে ফিরে এসে এত কিছু শিক্ষার পরেও ছেলেটা বাজে ছেলে, বলবে কি না? আমি আপনি আমরাই বলবো ছেলেটা বাজে। আচ্ছা, ছেলেটা মাদ্রাসায় পড়বার পরে ছেলেটা শিক্ষা অর্জন করেছে, ছেলেটা মাদ্রাসায় থেকে ফিরে এসে যদি সে বদনামি হতে হয়, তাহলে মিজলা হুজুর পীর কিবলা সকলে টুটে দাঁড়িয়ে যান।